ঠাকুর ঠাকুর, এই তুমি কোন ভাষাতে আমাকে ফেললে? দুদিকে দুটো বিপদ, এদিকে বিপদ না কাটলে যে আমি আমার রাজকে বাঁচাতে পারবো না। রাজ, না 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 না, যেভাবেই হোক রাজকে না পুলিশের হাত থেকে বাঁচাতেই হবে আমার রাজকে। আমি কিচ্ছু জানি না, রাজকে ফিরে যেতে হবে। আমার রাজ কি অবস্থায় আছে, কি করছে, কিছু তো জানি না, কিচ্ছু জানি না। স্যার বলছি, কেমন আছেন পেশেন্ট? জ্ঞান ফিরেছে? পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখনই কিছু বলা যাচ্ছে না। ঠিক হয়ে যাবে বলুন, প্লিজ কিছু করো না, প্লিজ প্লিজ। আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা ঈশ্বরের হাতে। কি করবো আমি, কি করবো? সতীশের জ্ঞান ফেললে যে, তাহলে যে আমার রাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় শাস্তি পেয়ে যাবে। ওকে যে আমি বাঁচাতে পারবো না, যাবজ্জীবন ফাঁসি। কেন ভাবছি ভুলবার কথা? আমার রাজে কিছু হবে না, কিন্তু ডক্টর যে কিছু বলতে পারলেন না। যদি সত্যি সতীশ প্রাণ ফিরে না পায়, তখন নাও শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। রাদের সাথে তুমি কথা বলো, তুমি কথা বললেই হবে। ওর যে ম্যাডাম আছে না, কি বিপাশা ম্যাডাম, আমার কিন্তু ওই মহিলাকে একদম ভালো লাগছে না। সে বিপাশা ম্যাডামকে তুমি দু চোখে সহ্য করতে পারো না, আমি খুব ভালো করে জানি। তুমি কে বুঝবে বিপাশা ম্যাডামের মর্ম? হচ্ছে একেবারে না সাক্ষাৎ মালকী। যেদিন প্রথম দেখেছি। হ্যাঁ, তোমার কাছে মালকী হতে পারে, কিন্তু আমার কাছে তা নয়, বুঝতে পেরেছো? সিএর সাথে যে ব্যবহারটা হচ্ছে না, সেটা খুব একটা ভালো কাজ হচ্ছে না। দেখো, আমি তোমাকে বলে রাখছি শোভা, তুমি তোমার ছেলের সাথে কথা বলো, না হলে কিন্তু এই সংসারে একটা বড় কিছু ঘটতে চলেছে, এবং সেটা তুমি একমাত্র আটকাতে পারবে। আশ্চর্য, আমি কি করবো? আমায় কেন বলছো? তুমি তোমার ছেলের সঙ্গে কথা বলো। শোভা, তুমি জানো না আমি কেন তোমাকে এই কথাগুলো বলছি? হ্যাঁ বাবা, হ্যাঁ, কি হয়েছে? দাদাকে পুলিশে ধরেছে। কি বললি? পুলিশে ধরেছে? রাজবাবুকে পুলিশে ধরেছে? হ্যাঁ, কি হয়েছে আমাকে বল, আমাকে বল। ওরে রাজবাবুকে কি হয়েছে, কি হয়েছে, কি আমাকে বল, কে নিয়ে গেছে? তুমি শান্ত হও। ওই মেয়ে ফাঁসিয়েছে ঠিক। তুমি শান্ত হও, ডাক্তার বলেছে বেশি উত্তেজিত হলে কিন্তু তোমার শরীর খারাপ হবে। তুমি শান্ত হও। তুমি বুঝতে পারছো না, তুমি সরে যাও, তুমি সরো। ওরে বাবা রে, তোমার শরীর খারাপ। বদল আমাকে ঠিক করে বল, আমাকে ঠিক করে বল, কি হয়েছে, কি হয়েছে? মা, আমি শুধু শুনলাম দাদাকে পুলিশে ধরেছে, আমি এর বেশি কিচ্ছু জানি না। কেন ধরেছে, কি হয়েছে, আমি কিচ্ছু জানি না। আর সেসব ওখানে না গেলে জানবো কি করে? তোকে খবরটা কে দিয়েছে? থানা থেকে ফোন করেছিল, বললো দাদা নাকি বৌদির অফিসে গেছিল। কেন বলো তো রাজ, এভাবে কেন রাগ দেখি নিজের এত বড় বিপদ ডেকে আনলে তুমি? তুমি নিজেও হয়তো বুঝতে পারছো না রাজ, মাথা গরমের জন্য তোমার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজ আমি জানি না, আমি সত্যি জানি না আমি কি করব। ডাক্তারবাবু দাঁড়ান না, বলছি সতীশ কেমন আছেন, কি হয়েছে? প্লিজ আপনি একটু থামুন, এটা একটা এমার্জেন্সি ক্রিটিক্যাল কন্ডিশন। সরি। বাই দ্য ওয়ে, হ্যাঁ বলুন। উনি আপনার কে হন? আপনার হাজবেন্ড? না, উনি আমার হাজবেন্ড নন, উনি আমার অফিসের বস। ডক্টর, আমি একটু মিস্টার সতীশ চ্যাটার্জির বয়ান নিতে চাই। আই এম রিয়েলি সরি স্যার, উনি এখন কথা বলার অবস্থায় নেই। আর আপনি যদি ওনার সঙ্গে এখন কথা বলেন, ওনার শারীরিক অবস্থা আরো খারাপ হতে পারে। কখন কথা বলা যাবে ডক্টর? 72 ঘন্টা না গেলে তো কিছু বলা যায় না। পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল, জ্ঞানটা তো ফিরতে দিন।
আদৌ জ্ঞান ফিরবে কিনা কে জানে। এসব ওরা কি কি বলছেন? জ্ঞান ফিরবে না মানে সতীশকে বেঁচে থাকতেই হবে। প্লিজ প্লিজ বাঁচিয়ে তুলে। আপনাকে বললাম না থামতে, এটা হাসপাতাল, এটা কোনো পাড়ার সবজি বাজার নয়। আচ্ছা ডাক্তারবাবু, ওনার জ্ঞান ফিরলে তাহলে আপনি আমাদের ডাকবেন প্লিজ। শিওর। আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ স্যার বলুন, কি জানতে চান? এরা যদি রাজের এগেস্টে বয়ান দেয় তাহলে আমার রাজকে বাঁচানোটা যে আরো কঠিন হয়ে যাবে। ঠিক কি হয়েছিল এক্স্যাক্টলি বলুন তো। স্যার, আমাদের কোম্পানিতে একটা বেশ বড় কন্ট্রাক্ট এসেছে, আর সেই কারণে আমাদের সেলিব্রেশন হচ্ছিল, কেক কাটা হয়, আর তখনই উনি আসেন। স্যার তো যথেষ্ট ভালো আপ্যায়ন করেছিলেন ওনার হাজবেন্ডকে। উনি কি কারণে যেন হঠাৎ রেগে গেলেন। তারপর তো শ্রী ম্যাডাম ওনাকে নিয়ে ওনার কেবিনে গেলেন। উনি শ্রী ম্যাডামকে যথেষ্ট ধমকাচ্ছিলেন। আমরা কিছু শুনতে পাইনি, পুরো ব্যাপারটাই বাইরে থেকে দেখছিলাম। সতীশবাবুর মনে হলো অফিসের মধ্যে এই ঝামেলা তো ঠিক না, তাই উনি ভিতরে ঢুকে ওনাদের কিছু বলতে গেছিলেন, আর তখনই উনি সতীশবাবুর ওপর হামলে পড়েন। আমরা তো ছুটে গিয়েছিলাম। আর আমি এই থানায় ফোন করেছিলাম, বাকিটা তো আপনি জানেনই। আর আপনি যখন আসেন তখন সতীশবাবুর মাথায় খুব চোট পায়, আর ডাক্তারবাবু বলছিল যে এই কারণে উনি অজ্ঞান হয়ে গেছেন। আর ওই সি ম্যাডামকে উনি মেরেছেন, দেখুন না, দেখুন ওই কপালে কাটা দাগ।